সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নের কাজের জন্য মাটি খনন করতে গিয়ে জেট ফুয়েল সরবরাহের হাইড্রেন্ট লাইনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাটা পড়েছে ডিপুর পিএলসি সিস্টেমের অপটিক্যাল ফাইবার কেবলসও। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিমানবন্দরে নিরবিচ্ছিন্ন জেট ফুয়েল সরবরাহ। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আধুনিকায়নে নতুন টার্মিনাল নির্মাণ, রানওয়ে সম্প্রসারণ সহ নানা কাজ চলছে। এর অংশ হিসেবে বর্ধিত করা হচ্ছে অ্যাপ্রন। জেট ফুয়েল সরবরাহ বন্ধের ঝুঁকির বিষয়টি জানিয়ে ২০ নভেম্বর ওসমানী বিমানবন্দরের পরিচালককে চিঠি দিয়েছে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড। পদ্মা ওয়েলের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে সংস্থার উপব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার সাদাত ওই চিঠি দেন। চিঠিতে বলা হয়, সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কর্তৃক ৪ নম্বর বোর্ডিং ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাপ্রন বর্ধিতকরণ কাজে এক্সকাভেটরের মাধ্যমে মাটি খননের সময় পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড পরিচালিত জেট A1 হাইড্রেন্ট লাইনটি উন্মুক্ত হয়ে যায়। এ সময় ডিপুর পিএলসি সিস্টেমের ওএফসি কেবলস কাটা পড়ে, যার ফলে অ্যাপ্রন এলাকায় ইমার্জেন্সি শাট অফ বাটনের সঙ্গে ডিপুর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অন্যদিকে বেবি চকের বৈদ্যুতিক উপকেন্দ্র থেকে পদ্মা ওয়েল ডিপো পর্যন্ত ভূগর্ভস্থ বৈদ্যুতিক লাইন অ্যাপ্রন বর্ধিতকরণ এলাকা বরাবর পদ্মা ওয়েল ডিপো পর্যন্ত গেছে। তাই অ্যাপ্রন নির্মাণকালীন বিচ্ছিন্ন ইএসবি অবিলম্বে পুনঃসংযোগ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ বিমানে জ্বালানি সরবরাহে নিরাপত্তা ও ঝুঁকি পরিহার নিশ্চিত করা প্রয়োজন। হাইড্রেন্ট লাইনটি ওসমানী বিমানবন্দরের জ্বালানি তেল সরবরাহের অন্যতম ব্যবস্থা জানিয়ে চিঠিতে আরও বলা হয়, হাইড্রেন্টে কোনো সমস্যা হলে বিমানবন্দরে জ্বালানি তেল সরবরাহ বন্ধ সহ নানা জটিলতা তৈরি হতে পারে। এছাড়া ৪ নম্বর বোর্ডিং ব্রিজ সংলগ্ন অ্যাপ্রনের বর্ধিতকরণ কাজের এলাকায় হাইড্রেন্ট লাইনের ভালভ চেম্বার রয়েছে। অ্যাপ্রন বর্ধিতকরণ কাজের ফলে ওই ভালভ চেম্বার ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মাটি খননের কারণে পাইপলাইন উন্মুক্ত হয়েছে, এজন্য সতর্কতার সঙ্গে বাকি কাজ সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে পদ্মা ওয়েল। নতুবা পাইপলাইনের লেভেল পরিবর্তন হয়ে এই লাইনে জ্বালানি তেল সরবরাহ বিঘ্নিত হবে বলে সতর্ক করেছে প্রতিষ্ঠানটি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। এ প্রসঙ্গে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ বলেন, বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং ব্রিজ সংলগ্ন এলাকায় অ্যাপ্রন বর্ধিতকরণ কাজ চলছে। সেখানে এক্সকাভেটরের মাধ্যমে মাটি খননের সময় কেবল কাটা পড়েছে। এটি কোনো বড় ঘটনা নয়। হাইড্রেন্ট লাইনটি উন্মুক্ত হওয়ায় বিমানবন্দরে জ্বালানি সরবরাহেও কোনো সমস্যা হয়নি। উড়োজাহাজে জেট ফুয়েল সরবরাহ স্বাভাবিক আছে। উল্লেখ্য, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল ডিপো, পূর্ণাঙ্গ টার্মিনাল ভবন নির্মাণ সহ মেগা প্রকল্পের খরচ ধরা হয় ২,৩০৯ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বছরে ২০ লাখ যাত্রী চলাচল করতে পারবে। বর্তমানে প্রতি বছর গড়ে ৫ লাখ যাত্রী বিমানবন্দরটি ব্যবহার করছেন।